দর্শক, যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে রাতের মাছগুলো অসাধারণ হয়। দেখুন কত সুন্দর সুন্দর মাছ। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন মাছ রয়েছে, সব সামুদ্রিক মাছ। এই যে এগুলো হচ্ছে ফুটপোয়া। হ্যাঁ, দেখুন মাছটা কত সুন্দর। তারপরে এখানে কই মাছ দেখা যাচ্ছে। এই পোয়া মাছের ভিতরে যে আরেকটা প্রজাতি, যে লেজা পোয়া দেখুন। তবে এটা সমুদ্র ব্যতীত আমাদের নদী নালা বিভিন্ন, এই যে মেঘনা নদী, তারপর তেঁতুলিয়া নদী, এই সকল নদীতেও পাওয়া যায়। তারপর এটা হচ্ছে লাল পোয়া মাছ। দেখুন এগুলো কিন্তু একই প্রজাতির মাছ। এই যে পোয়া মাছ প্রজাতির দেখুন। তারপর চন্দনা মাছ দেখা যাচ্ছে, লইটা মাছ, তারপরে পটকা, সামুদ্রিক পটকা, তারপর ক্যাটফিশ। এই যে দেখুন ক্যাটফিশ, তারপরে সলফিশ। এই যে দেখুন এই সলফিশটা একেবারে জীবিত। এই সলফিশ কিন্তু আরো বড় হয়, আরো অনেক বড় বড় হয়। তো ছোটবেলায় আমরা এগুলোকে কুত্তার জিলবা বলতাম। আমাদের দেশ গ্রামের নদীতে যখন আমরা ফিশিং করতাম না, তখন এগুলো দুই একটা আসলে আমরা কুত্তার জিলবা বলতাম। তো আমরা ঘৃণা করতাম আর কি, ফেলে দিতাম। কিন্তু এখন ফিশিং ভেসেলে এসে আমরা বুঝতে পারি যে এগুলো এক ধরনের মাছ এবং এগুলোকে খাওয়া যায়। রূপচাঁদা মাছ এসেছে দর্শক। এই যে দেখুন এটা সিলভার রূপচাঁদা। এই একটা বড় রূপচাঁদা আছে, এই যে বড় রূপচাঁদা। এটা হচ্ছে চাইনিজ রূপচাঁদা। দেখুন এই চাইনিজ রূপচাঁদা মাছ কিন্তু অনেক বড় হয়, সাইজে অনেক বড় হয়। তারপর বিভিন্ন এই যে দেখুন বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ এসেছে। এগুলোকে আমরা হোয়াইট চিংড়ি বলি। দেখুন কত বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর কি খাবো। আমার মনে হয় যে এই মাছগুলো দেখলে, চিংড়ি মাছগুলো দেখলে আপুদের আর লোভ সামলাতে পারবে না। আমার যারা আপুরা দর্শক আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার আপুরা, তারা কিন্তু এই মাছ দেখলে একেবারে মাছের প্রেমে পড়ে যাবে। এই যে দেখুন এই চিংড়ি মাছ, বিশেষ করে আপুদের তো চিংড়ি মাছ খুবই পছন্দ। আপুরা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন। এই যে দেখুন আপুরা, আপনাদের জন্য এই চিংড়ি মাছ। এই জায়গায় অনেকগুলো চিংড়ি মাছ। এই যে দেখুন, আপুরা এই চিংড়ি মাছের জন্য হলো ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করবেন এই চিংড়ি মাছ আপনাদের পছন্দ কিনা। আসলে চিংড়ি মাছ আমার নিজেরও অনেক পছন্দ। আমি চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। তো ভেসেলে প্রায় সময় আমরা এই চিংড়ি মাছ খেয়ে থাকি। তারপর এগুলোর সাথে সাথে আরও ছোট ছোট কিছু চিংড়ি মাছ আসছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো দেখুন, এগুলোকে আমরা বসি চিংড়ি বলি। তবে এই চিংড়ি মাছগুলো আপনার এই যে তরকারির সাথে খুবই মানানসই, বিশেষ করে সবজির সাথে, কচি লাউয়ের সাথে। যেমন আজকে আমরা রাতে সবজি রান্না করছিলাম, লাউ। তো এই লাউয়ের সাথে ছোট ছোট চিংড়ি মাছগুলো কিন্তু আমরা দিছিলাম। খুবই টেস্ট হয়েছে লাউটা। লাউ তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। তো এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দেখুন, এখানে অনেকগুলো একই সাথে কিন্তু অনেকগুলো প্রজাতির চিংড়ি মাছ। এগুলো ছোট চিংড়ি তরকারির, এগুলো বড় বড়, যেগুলো আপনার গলদা চিংড়ি বলেন আর কি, আমরা সমুদ্রের টাইগার চিংড়ি বলি। এই যে দেখুন এক একটা মাছ প্রায়, ও মাই গড, এটা দেখছি, এটা জীবিত। এটা কিন্তু জীবিত, এই টাইগার চিংড়িটা জীবিত। দেখুন এখনো কিভাবে লাগাচ্ছে। তো তারপর এই যে হোয়াইট চিংড়ি, কি লন কাঁকড়া। আমার ভাইয়ে বাচ্চা বাচ্চা কাঁকড়া লইতেছে বাসার লেগে, মানে বাসার জন্য এই কাঁকড়াগুলো। এই কাঁকড়াগুলো কিন্তু অনেক মজা। ফাটাফাটি লোটা মাছ। যাই হোক, এখন আমাদের পরবর্তী আবার জাল ফেলছে সমুদ্রে।
আবার 4 থেকে 5 ঘন্টা পর আমরা সমুদ্র থেকে জাল তুলবো দর্শক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আসসালামু আলাইকুম।